সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনাকে একটু জানিয়ে রাখি যে ঝিনাইদহ যে 4টি নির্বাচনী আসন তার মধ্যে ঠিক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর, অর্থাৎ ঝিনাইদহ যে 2 আসন। তো সেখানে প্রার্থীদের যে প্রচার প্রচারণা আসলে এবছর প্রার্থী যে প্রচার প্রচারণা সেটা কিন্তু সীমিত করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। আমরা এক একজন প্রার্থীর পক্ষে কিন্তু 3টার বেশি মাইকিং দেখিনি বা 3টার বেশি মাইকিং তিনি করতেও পারবেন না। তো মাইকিংয়ের জায়গা থেকে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত মাইকিং চলছে এবং সেই সাথে যে পোস্টারের ব্যাপারটা, পোস্টার সাটানো নিষেধ, সেই ক্ষেত্রে আমরা এখনও দড়িতেও কোনো পোস্টার ঝোলানো দেখিনি। তবে আমরা দেখেছি যে নিজস্ব বাস বা কুটিতে কিন্তু বিভিন্ন যে ব্যানার বা ফেস্টুন সেগুলো কিন্তু সাটানো হয়েছে এবং সেই সাথে ঝিনাইদহ শহরের মোড়ে মোড়ে কিন্তু রাখা হয়েছে যে বিভিন্ন ব্যানার ফেস্টুন। আর প্রার্থীরা কিন্তু ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা বের হয়ে যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভোটারদের কাছে গিয়ে তাদের আকুতি মিনতি প্রকাশ করছেন এবং তারা বলছেন যে নির্বাচনের ইশতেহারগুলো দিচ্ছেন এবং তাদের সুবিধা অসুবিধার কথাগুলো জানছেন এবং জানাচ্ছেন। তো সব মিলিয়ে ঝিনাইদহের যে প্রচার প্রচারণা সেটা কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। তো সব মিলিয়ে ঝিনাইদহের যে 2 আসন, সেই 2 আসন এখন পর্যন্ত কোনো সংঘাত বা কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তো প্রার্থীরা এবং সমর্থকরা যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন সুষ্ঠুভাবেই ঝিনাইদহেতে যে 2 আসন সেখানে আসলে নির্বাচন সম্ভাবনা হবে এবং দ্রুতই কিন্তু ঝিনাইদহ 2 আসনের যে নির্বাচন প্রচারণা সেটা কিন্তু ভালোভাবে চলছে। এই ছিল আমার কাছে ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচনের সর্বশেষ। সাজিয়া।